আপনি স্বাভাবিক একটা সাধারণ স্টুডেন্ট, আপনি হয়তো ডিগ্রি করেন, সো আপনার অভাব থাকবে কি যে আমি যদি অনার্স পড়তে পারতাম তাহলে আমার জন্য অনেক ভালো হতো। আবার যে স্টুডেন্টটা অনার্স পড়ে সে চিন্তা করে আমি যদি ভালো একটা কলেজে অনার্স করতে পারতাম তাহলে আমার জন্য ভালো হতো। আবার যে স্টুডেন্টটা ভালো একটা ন্যাশনাল ইউনিভার্সিটির আন্ডারে ভালো একটা কলেজে অনার্স করে সে চিন্তা করে আমি যদি একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে পারতাম তাহলে কিন্তু আমার ভালো হতো। আবার যে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ে সে চিন্তা করে আমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারতাম তাহলে অনেক ভালো হতো। আবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে সে চিন্তা করে আমি যদি বুয়েটে চান্স পাইতাম, আমি যদি মেডিকেলে চান্স পাইতাম তাহলে অনেক ভালো হতো। যে মেডিকেলে চান্স পায়, বুয়েটে চান্স পায়, সে চিন্তা করে আমি যদি অক্সফোর্ডে চান্স পেতাম তাহলে হয়তো ভালো হতো। আবার যে অক্সফোর্ডে চান্স পায় সে চিন্তা করে আমি অক্সফোর্ডে কেন 1 নম্বর সিরিয়ালে আসতে পারলাম না, 1 নম্বর সিরিয়ালে আসলে আমার জন্য অনেক ভালো হতো। সো আপনি দেখবেন এই ভিন্নতা, এক একজনের মনের ভিতরে এক এক রকম চাওয়া পাওয়া, এই যে অভাব। যে গরিব রয়েছে সে চিন্তা করে কি আমি যদি একটু টাকা পয়সার মালিক হতাম তাহলে ভালো হতো। আবার যার টাকা পয়সা আছে সে চিন্তা করে আমার যদি একটা গাড়ি আর একটা বাড়ি থাকতো তাহলে ভালো হতো। যার গাড়ি বাড়ি সব কিছু আছে সে চিন্তা করে আমার যদি একটা প্রাইভেট একটা প্লেন থাকতো, একটা হেলিকপ্টার থাকতো তাহলে আমার জন্য অনেক ভালো হতো, আমি খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারতাম। আবার যার হেলিকপ্টার আছে, টাকা পয়সা আছে, সব কিছু আছে, সে চিন্তা করে আমার যদি সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট থাকতো তাহলে আমি অনেক টাকা সেখানে গচ্ছিত রাখতে পারতাম। যার সুইস ব্যাংকে অ্যাকাউন্ট আছে সে চিন্তা করে আমি ইউএসএর নাগরিক হতে পারলে, আমার ইউএসএতে একটা বাড়ি থাকলে আমি মনে হয় অনেক ভালো থাকতাম। সো এই যে ভিন্নতা, নিজের ভিতরে চাওয়া আকাঙ্ক্ষা, এই জিনিসটা কিন্তু প্রতিটা মানুষের মধ্যে রয়েছে। সো আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন তাহলে জীবনে কোনো দিন আপনি কিন্তু সুখের মুখ দেখতে পাবেন না। সো আপনাকে যেটা করতে হবে, আপনার যে পজিশন রয়েছে সেই পজিশনের থেকেই আপনাকে কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক শুকরিয়া আদায় করতে হবে এবং আপনাকে সব সময় আপনার নিচের লেভেলে যে লোকগুলো আছে তাদের দিকে খেয়াল রাখতে হবে। উপরে কখনো তাকানো যাবে না, উপরে নিয়ে ভাবাও যাবে না, উপরে নিয়ে আফসোস করাও যাবে না। সব সময় আপনি আপনার নিচে যারা রয়েছে তাদেরকে নিয়ে চিন্তা ভাবনা করবেন, তাদেরকে নিয়ে ভাববেন, তাহলে দেখবেন আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউ নাই। আপনি যদি চিন্তা করেন যে আপনি অনেক সুখী রয়েছেন তাহলে আপনার মনের ভিতরে কিন্তু একটা অনুভূতি কাজ করবে, তাহলে কিন্তু আপনার ভালো লাগবে, আপনার জীবনটা উপভোগ করতে পারবেন। আমরা অধিকাংশ সময় কিন্তু নিজের জীবন নিয়ে হতাশায় থাকি, যার কারণে আমরা সুইসাইডের মতো জঘন্য একটা কাজকে আমরা কিন্তু বেছে নেই। সুইসাইড কিন্তু কোনো সমাধান নয়, এটা আপনার পরিবারকে তিলে তিলে ধ্বংস করে। আপনাকে যখন একজন মানুষ হিসাবে তৈরি করছে তখন পরিবারের অনেক কিছু ব্যয় হচ্ছে, কিন্তু অনেক কিছু খড়কোটা পোড়ানো লাগছে, তারপরে কিন্তু আপনাকে বড় করে তুলছে। আর আপনি হতাশায় পড়ে কোনো একটা মেয়ের জন্য হোক বা একটা ভালো জব পাচ্ছেন না এর জন্য হোক, আপনি আপনার মূল্যবান যে সময়টা সেটা নষ্ট করছেন বা আপনার জীবনটাকে একেবারে সুইসাইডের পথে নিয়ে যাচ্ছেন, সুইসাইড করছেন। কিন্তু আপনি একবারও ভাবলেন না আপনি একটা মানুষের জন্য সুইসাইড করছেন বা একটা জিনিস না পাওয়ার জন্য আপনি সুইসাইড করছেন, কিন্তু আপনার ফ্যামিলির, আপনার নিকটাত্মীয় মানুষগুলো আপনাকে ছোট থেকে কত আদর, ভালোবাসা, স্নেহ দিয়ে আপনাকে বড় করে তুলেছে, অথচ তাদের দিকে আপনি ফিরেও তাকালেন না। তাদের প্রতি যে দায়িত্বগুলো রয়েছে সেটা আপনি একবারও পালন করার চেষ্টা করলেন না। আপনি নির্দ্বিধায় একটা মানুষের জন্য, একটা মেয়ের জন্য আপনি আপনার জীবনটাকে উৎসর্গ করছেন। বাহ, কি চমৎকার! এতগুলো মানুষ আপনাকে এত দিন ভালোবাসা, মায়া, মমতা দিয়ে মানুষ করলো, আপনাকে বড় করে তুললো, আপনাকে মানুষের মতো মানুষ করেছে। আর আজকে ওই সব মানুষগুলোকে ভুলে আপনি সামান্য একটা মেয়ের জন্য আর সামান্য একটা যে কোনো একটা কাজের জন্য বা একটা হতাশায় পড়ে আপনি আপনার জীবনটাকে নষ্ট করছেন। অতগুলো মানুষকে আপনি কষ্ট দিচ্ছেন, এটা কিন্তু তারা আপনার কাছে কখনো কামনা করে না। এবং সুইসাইড যে একটা জঘন্যতম মহাপাপ, আপনি পরকালে গেলে আপনার যে কত ধরনের শাস্তি এই সুইসাইড করার জন্য হবে
যেটা হয়তো আপনি কল্পনাও করতে পারেন না। আমি অভিভাবকদের একটা কথাই বলবো যে আপনারা আপনাদের সন্তানকে ধর্মীয় শিক্ষায় লালিত পালিত করে, ধর্মীয় জ্ঞান তাদের ভিতরে ঢোকান, তাহলে দেখবেন তারা কিন্তু অন্যায় করবে না। আর যদি আপনি অন্যায় অলরেডি করেও ফেলেন, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু মহান দয়াল সাগর, তিনি কিন্তু আপনাকে ক্ষমা করার জন্য রেডি রয়েছেন। আপনি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করেন, আপনি আপনার নিজের জন্য দোয়া করেন, আপনি সঠিক পথে ফিরে আসার জন্য আপনি আল্লাহর কাছে অনেক কাকুতি মিনতি করেন, কান্নাকাটি করেন, দেখবেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার পূর্বের ঘটে যাওয়া সকল ঘটনা কিন্তু তিনি ক্ষমা করে দিবেন এবং আপনাকে চাইলে তিনি হেদায়েতও দিয়ে দিতে পারেন। সো আমরা যারা খারাপ পথে চলি, খারাপ চিন্তা ভাবনা করি, তাদের সর্বোচ্চ চেষ্টা করা উচিত যে ধর্মীয় পথে ফিরে আসা, 5 ওয়াক্ত নামাজ অন্তত ভালো মতো পড়া। তাহলে দেখবেন আপনি আপনার জীবনে একটা বড় ধরনের পরিবর্তন আনতে পেরেছেন। আমরা কিন্তু ইতিমধ্যে 10টা টিপসের বিষয় কিন্তু আমাদের চ্যানেলে রয়েছে। এই 10টা টিপস যদি আপনি সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে অবশ্যই আপনার জীবনটা অনেক সুন্দর হবে, অনেক সুখময় হবে। তো দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবার জীবন সুন্দর হোক, সবাই অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুইসাইড নামক এই জঘন্য পাপ থেকে সবাই মুক্ত থাকুক, এই প্রত্যাশায় আজকের বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।